প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো কর্ম পরিকল্পনায় যদি সামান্য একটু ভুল থাকে তাহলে পুরো কর্ম পরিকল্পনাটাই বাতিল হয়ে যায়। আর এই ভুলটা যদি ছোটোখাটো হয়, ছোটদের দ্বারা হয়, তাহলে ক্ষতির পরিমাণও ছোট হয়। কিন্তু যখন বড় পরিসরে এই ভুলটা হয়ে থাকে তখন এর ক্ষতির শিকার বড় আকারেই ধারণ করে। ঠিক শিক্ষা ব্যবস্থাটাই এমন হয়ে গেছে। এখন বর্তমানে শিক্ষা ব্যবস্থার যে ডিসিশনগুলো নেওয়া হচ্ছে সবগুলোই ভুল ডিসিশন। হিট অ্যালার্টের কারণে স্কুল বন্ধ, স্কুল খোলা, কবে থেকে ছুটি হবে না, এই যতগুলো ডিসিশন নেওয়া হয়েছে সবগুলোই ভুল ডিসিশন ছিল এবং সবগুলোর ইম্প্যাক্ট পড়েছে শিক্ষার্থীদের উপর। সবচেয়ে বড় ভুল ডিসিশন যেটা নেওয়া হয়েছে সেটা হলো 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের সময়টা। এই সময়টা জুন জুলাই মাসে বাংলাদেশ অতিরিক্ত বন্যা বৃষ্টির কারণে এমনি জনজীবন জর্জরিত হয়ে থাকে। তার মধ্যেই এইচএসসি পরীক্ষা আয়োজন করার ব্যবস্থা করা হয়েছে। এটি সবচাইতে বড় একটা ভুল, যার প্রভাব পড়েছে শিক্ষার্থীদের উপর। কোমলমতি শিক্ষার্থীরা যারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে আসবে, আনন্দ উৎসবের সঙ্গে পরীক্ষা দিতে আসবে, তাদের পরীক্ষা কেন্দ্রে আসতেই বেগ পেতে হচ্ছে। অনেক শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষিকারা পরীক্ষার কেন্দ্রে আসতেই পারছে না, যার ফলশ্রুতিতে সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। 8 দিন পরে যে সিলেট বোর্ডের পরীক্ষা নেবে তারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি আরও নিম্ন দিকে যাচ্ছে। সিলেট বিভাগের নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে। এছাড়াও রাঙামাটিতে গতকালকে প্রচুর বন্যায় কয়েকটি এলাকা প্লাবিত হয়ে গেছে। রাঙামাটির একটি উপজেলার পরীক্ষা স্থগিত বাধ্য হয়েছে। ইংরেজি প্রথম পত্রের দিনে ফেনীর ফুলগাজী ও পরশুরামে পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। আসলে পরীক্ষা নিয়ে যতগুলো ডিসিশন নেওয়া হচ্ছে সবগুলোরই ভুল ইম্প্যাক্ট পড়ছে। আগামীতে এর প্রভাবটা আরও ব্যাপক আকারে ধারণ করতে পারে, কারণ নতুন নতুন অঞ্চল দিনে দিনে প্লাবিত হচ্ছে। উত্তরাঞ্চলের রংপুর, গাইবান্ধা, দিনাজপুর এই সকল অঞ্চলগুলো বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। এই সকল অঞ্চলের পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে যাবে কিভাবে? রাস্তাঘাট, ঘর বাড়ি সবকিছু পানির তলে তলিয়ে রয়েছে। শিক্ষার্থী অভিভাবকেরা আগে থেকেই আবেদন করেছিল পরীক্ষা যেন 2 মাস বা 1 মাস পিছিয়ে আয়োজন করা হয়, কিন্তু নীতি নির্ধারকেরা এটা কোনোভাবেই মানতে নারাজ। তাদের যে ডিসিশন আছে সেটা বাস্তবায়ন করার জন্যই তারা যেন উদ্গ্রীব হয়ে আছে। তাদের দ্বারা কোনো মনে হয় ভুল হয় না, তারা তাদের ডিসিশনটাই বাস্তবায়ন করতে ব্যস্ত। কিন্তু এদিকে কোমলমতি শিশুরা বা অভিভাবকেরা এর প্রভাবটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাদের কেন্দ্রে পৌঁছতে সমস্যা হচ্ছে, বাসায় যে লেখাপড়া করবে অত্যন্ত লোডশেডিংয়ের কারণে সেটাও ব্যাহত হচ্ছে। আসলে 2024 সালের ভাগ্যে যে কী আছে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের মনোযোগ যেন পরীক্ষার উপরেই থাকে, তোমরা ভালোভাবে পড়ালেখা করো, ভালোভাবে পরীক্ষা দাও, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।